স্পোর্টস ভিলেজ বা হাবের পরিকল্পনা বাংলাদেশের দীর্ঘদিনের, তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে পূরণ হতে যাচ্ছে সেই স্বপ্ন। এবার সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচের পুরস্কার প্রদানের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে স্পোর্টস হাব নিয়ে কথা বলেন তিনি। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে ৮টি বিভাগে ৮টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আশা করি যে আগামী অর্থ বছরেই আমরা কাজ শুরু করে দিতে পারবো স্পোর্টস হাব। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত দেশের ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলো। অনেক খেলারই নেই কোনো ভেন্যু, আবার অনেক ফেডারেশনের কার্যালয়ও নেই। এই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ফেডারেশনগুলো সাধারণত ইনডোর স্পোর্টসের যে ফেডারেশনগুলো আছে, সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফ্যাসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায়, সেভাবে একটা স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করবো। আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুছানি করব। এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তনের গেটে সকাল 9:30টায় বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপদেষ্টা। এরপর ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি সহ শোভাযাত্রা নিয়ে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে যান তিনি। সেখানে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।